নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামী 27শে এপ্রিল সোমবার 2026 থেকে 30শে এপ্রিল 2026-এর মধ্যে এই তিনটি গ্রহর মহাযোগে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের হঠাৎ করে কপাল কিন্তু খুলতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই তিনটি শক্তিশালী গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় মায়াবী গ্রহ রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে, মূল ত্রিকোণের আনন্দ ক্ষেত্রে রয়েছে। 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু ফাটকাতে অর্থ দিয়ে থাকে। বর্তমান সময় দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করছে বৃষ রাশিতে স্বক্ষেত্রে। শুক্র স্বয়ং মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। শুক্র সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। বর্তমান সময় শনিদেব অবস্থান করছে গুরুগৃহে অর্থাৎ মীন রাশিতে। অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদিত অবস্থায় রয়েছে। শনিকে মানায় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো করে থাকি বা পেয়ে থাকি। এই তিনটি গ্রহর মহাযোগেই কিন্তু এই 7টি রাশির কপাল কিন্তু এবার খুলতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই 4টি দিন কিন্তু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন ধন সম্পত্তির মালিক হতে পারেন। টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক কিন্তু আপনি হতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। চাকরিতে প্রমোশন রয়েছে, নতুন চাকরির শুভখবর পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আপনারা পেতে চলেছেন। এই তিনটি গ্রহর রাজত্বই কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। তাই শুধুমাত্র আপনাকে প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। যদি আপনারা চোখ কান খুলে চলতে পারেন তাহলে কিন্তু এই 4টে দিনের মধ্যে আপনাদের হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে, যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায় এই তিনটি গ্রহ শুভ থাকতে হবে এবং ভাগ্য শুভ থাকতে হবে। রাহু, শুক্র, শনি এই তিনটি গ্রহ কিন্তু আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। যদি এই তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার পরিবর্তন হতে গিয়েও হবে না। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই তিনটি গ্রহর মহাযোগে কিন্তু আপনারা এই 4 দিনের মধ্যে দীর্ঘদিনের আশা পূর্ণ করতে পারেন। হঠাৎ করে আপনার হাতে সুযোগ আসতে পারে, হঠাৎ করে আপনার কাছে শুভ খবর আসতে পারে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। যখনই শুভ খবরগুলো পেয়ে যাবেন, আপনি যদি সুযোগে সৎ কাজ করতে পারেন তবে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া এই সময় কিন্তু আপনার একাধিক জায়গার থেকে কাজের শুভ খবর আসবে। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে। শুধুমাত্র আপনাকে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। তার পাশাপাশি গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। দেখুন, আপনার জীবনে হঠাৎ করে বড় কিছু পরিবর্তন হতে পারে। অর্থাৎ এপ্রিল মাসের শেষ পর্যায়ে এসে এই 4টি দিনের মধ্যে এই তিনটি গ্রহর মহাযোগে কিন্তু আপনার ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে পারে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 27শে এপ্রিল থেকে 30শে এপ্রিল এই 4টি দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। এই তিনটি গ্রহর মহাযোগে মিথুন রাশি জাতক বা জাতিকাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। যে কোনো স্বপ্ন হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্নে পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরির শুভখবর পেতে পারেন। চাকরির ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি রয়েছে, সম্মান সুখ প্রাপ্তি রয়েছে। ফাটকাতে অর্থ লাভ, নতুন কিছু সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে।
যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলছে। কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি এই 3টি গ্রহর মহাযোগে হতে পারেন মহাভাগ্যবান ব্যক্তি। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। হয়তো আপনি কাজ করছিলেন, কাজটা আপনি এখন করছেন না, ওখান থেকে কাজের শুভখবর পেতে পারেন। কিংবা আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা এখন পর্যন্ত আপনার হাতে আসেনি, ওখান থেকে শুভখবর পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিন রোগ জ্বালা থেকে রেহাই পেতে পারেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি লাভের খবর পেতে পারেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। এই 3টি গ্রহর মহাযোগে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করতে পারে না। কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহ শুভ অবস্থায় থাকতে হবে। শুক্র, রাহু এবং শনি, এই 3টি গ্রহের মধ্যে যদি একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থেকে থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো আপনার সাথে নাও মিলতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অথবা আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, 3টি গ্রহ শুভ, উন্নতি কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তার পাশাপাশি আপনার হঠাৎ কিন্তু মাথা গরম হতে পারে, আপনার রাগের কারণে হওয়া কাজগুলো নষ্ট হতে পারে, কিছু সম্পর্ক নষ্ট হতে পারে। তাই আপনাকে মাথা ঠান্ডা করে কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। দেখুন, আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে চলেছে। 5ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, রাহু, শুক্র, শনির প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে পারেন। কেননা বর্তমান সময় এই 3টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, তাই শুভত্বগুলো আপনারা নিশ্চিত পেতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভকর পাবেন। সম্মান সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। শত্রু নাশ, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটে টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। তাছাড়া দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। যে কোনো আশা কোনো কেন ব্যক্তি বিশেষে আপনার আশা পূর্ণ হবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু পরিশ্রম ছাড়া আনলিমিটেড অর্থ দেয়, অবস্থান করছে আপনার রাশিতেই। শুভ নক্ষত্র রয়েছে এবং মূল ত্রিকোণে রয়েছে, আনন্দ ক্ষেত্র রয়েছে। তাই আপনার জীবনে হঠাৎ করে কিছু পরিবর্তন হতে পারে। যদিও আপনার রাশিতে বর্তমান সময় শনিদেবের শাসিতি চলছে, তথাপিও তুলনামূলকভাবে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। তাই আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন এই 3টি গ্রহর মহাযোগে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হবেই হবে। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 27শে এপ্রিল থেকে 30শে এপ্রিল আপনারা এই 4টি দিন কিন্তু ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। এই 3টি গ্রহর মহাযোগে মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। বর্তমান সময়ে রাহু রয়েছে আপনার রাশির 2য় ঘরে, ধনস্থানে। 9টি গ্রহের মধ্যে রাহুই কিন্তু একমাত্র গ্রহ পরিশ্রম ছাড়া অর্থ দেয়, যদি রাহু আপনার জন্মকুণ্ডলিতে অথবা হস্তরেখায় শুভ থাকে। শনিকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনি রয়েছে গুরুগৃহে, অস্ত্র থেকে প্রবল শক্তির সঞ্চয় করেছে আপনার রাশির 3য় ঘরে, অর্থাৎ পরাক্রম ঘরে। আপনার রাশির অধিপতি গ্রহ শনি। তাছাড়া বর্তমান সময় দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করছে স্বক্ষেত্রে বৃষ রাশিতে। শুক্র স্বয়ং মালব্য রাজ্য তৈরি করেছে। তাই বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে শুভ বা অশুভ বিষয়গুলো তুলে ধরি। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। 7ম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 27শে এপ্রিল থেকে 30শে এপ্রিল এই 4টে দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন।
কেননা তিনটি গ্রহর মহাযোগে কিন্তু আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। ফাটকাতে অর্থ লাভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সম্মান সুখ প্রাপ্তি, দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গার থেকে আপনি লাভের খবর পাবেন, একাধিক জায়গার থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। সুযোগে যদি আপনি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন এই তিনটি গ্রহর আশীর্বাদে লাখপতিতে কোটিপতি হতে পারেন। তার পাশাপাশি এই সময় কিন্তু আপনার নতুনত্ব কিছু সৃষ্টি করার মানসিকতা দেখতে পাওয়া যাবে। তাই আপনারা এই 4টে দিন ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার জন্মকুণ্ডু, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুতে। যদি আপনার জন্মকুণ্ডুতে শুক্র শনি রাহু শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, এই 4 দিনে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হতে পারে। সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিষয়ে। আর যদি আপনার জন্মকুণ্ডুতে এই 3টি গ্রহ মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। তাছাড়া ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, 3টি গ্রহ শুভ, উন্নতি কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।